শুভ সকাল বন্ধুরা। তোমরা বুঝতেই পারছো ভিডিওটা হয়তো দেখে যে আমরা কোথায় চলে গেছি সকাল সকাল। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম একটা মন্দিরে। এবার কোন মন্দিরে সেটা তো দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে সঙ্গে থাকো, পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও, একটা কমেন্ট করে যেও। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, হ্যাঁ, মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। মায়াপুর যেতে অনেকেরই হয়তো ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আমি এই নিয়ে হয়তো দুবার গেলাম মায়াপুরে। ওখানে এত সুন্দর সুন্দর মন্দির আছে, এত সুন্দর জায়গাটা, এত ভালো একটা পরিবেশ আছে, ওখানে যেতে মন তো চাইবেই। তা আমরা চলে গেছিলাম মায়াপুর যাওয়ার জন্য। আমরা নবদ্বীপ ঘাটটা পেরিয়ে নিয়ে গেছিলাম। নবদ্বীপ ঘাটটা পেরিয়ে ওখান থেকে একটা টোটো করে, সেখান থেকে 15 টাকা ভাড়া দিয়ে আমরা চলে গেছিলাম মন্দিরে। তা রাস্তায় যেতে যেতে কিছুটা ভিডিও করে নিয়েছিলাম। তোমরা দেখো ভিডিওটা কেমন লাগে, আশা করি ভালো লাগবে। আর রাস্তায় যেতে যেতে যেই মন্দিরগুলো আমরা দেখতে পেয়েছিলাম সেটা একটু একটু করে আমি ভিডিও করে নিয়েছিলাম। কেন টোটো করে তো যাচ্ছিলাম, তাই পুরো ভালো করে ভিডিওটা করা হয়নি, পারিনি করতে। তোমরা যদি কেউ মনে করো যে একদিনের জন্য কোথায় ঘুরতে যাব, ভালো লাগছে না, তাহলে আমি তো বলবোই অবশ্যই তোমরা মায়াপুরে একবার হলেও ঘুরে এসো। খুব একটা ভালো জায়গা, মনটাও খুব ভালো হয়ে যাবে সেখানে। আর তোমরা যদি ভাবো যে তোমরা সেখানে গিয়ে থাকবে একদিন বা দুদিন, তো অবশ্যই ওখানে ঘর ভাড়া পাওয়া যায়। বিভিন্ন কুটির আছে যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তোমরা চাইলেই সেখানে তোমরা থাকতে পারো এবং 1-2 দিনের জন্য এখান থেকে ঘুরে আসতে পারো। তাই দেখো মন্দিরের চূড়াটা কিন্তু দেখাই যাচ্ছিলো। তা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই বিভিন্ন দোকানগুলো যে আছে, এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতন বিভিন্ন জিনিস কিনতে পারবে, যেমন ব্যাগ, ড্রেস, সাজার জিনিস, বিভিন্ন জিনিস আছে। খুব ভালো ভালো জিনিস আছে, খুব ভালো লাগবে। একবার ঘুরে এসো তোমরা সবাই। আর অনেক দিন পরে ভিডিও আসলো বলে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। হ্যাঁ, আমার ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, ভালো লাগবে। এবার থেকে আশা করি কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করব। এই দেখো আমরা মন্দিরের মধ্যে মানে গেটে প্রবেশ করেছি। দেখেছো লেখাই আছে মন্দিরটার নাম। তা গেট থেকে প্রবেশ করার পরেই এই যে বিভিন্ন কুটির দেখতে পাবে ঢোকেই। তা আমরা প্রথমেই গিয়ে আগে ভোগ প্রসাদ খাওয়ার জন্য যে কুপন কিনতে হয়, মানে কুপনটা জন্য লাইন দিতে হয়, সেই জন্য আমরা গিয়ে আগে লাইনটা দিয়ে নিয়েছিলাম। কারণ 12টার পর থেকে আর কুপন দেওয়া হয় না, ওর জন্য আমরা 12টার আগে গিয়ে আগে কুপনটা নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা ঘুরছিলাম, সব জায়গা ঠাকুর দেখেছি। কারণ মন্দিরের ভিতরে কিন্তু ফোন অ্যালাউ নেই, মোবাইল ফোন অ্যালাউ নেই, ক্যামেরাও অ্যালাউ নেই। সেই কারণে আমি মন্দিরের ভিতরের কোনো ফটোই তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি, তাই সবই বাইরে থেকেই তোলা। তা মন্দিরে প্রবেশ করতে গেলে অবশ্যই জুতো আগে জমা রাখতে হবে। হ্যাঁ, তাই আমরা আগে জুতোটাকে জমা রেখেছিলাম। জমা রাখার পরে তারপরে আমরা ঠাকুরের মন্দিরটায় প্রবেশ করেছিলাম, মায়াপুরের যে মেন মন্দির। তারপরে বসে গেলাম মন্দিরের ভিতরে। তো প্রবেশ করার পরে মনটা এতটা ভালো হয়ে গেছে, এতটা মানে বলে বোঝানো যাবে না। এত একটা শান্তি, বা খুব ভালো জায়গাটা, আমার তো খুবই ভালো লেগেছে। এবার যখন আমরা ঘোরা হয়ে গেল মানে মন্দিরটা, তারপর আমরা দুপুরবেলার দিকে যে কুপনটা কেটেছিলাম প্রসাদ খাওয়ার জন্য, তাই আমরা প্রসাদ খাওয়ার জন্য যেখানে প্রসাদটা দেবে সেখানেই আমরা যাচ্ছিলাম। যা সেই জায়গাটা দেখো কি সুন্দর। এই যে কুটিরটা আছে বা এই বাড়িটা যে আছে বা ফ্ল্যাটটা আছে, সেখানে কিন্তু তোমরা ঘর ভাড়া পেয়ে যাবে থাকার জন্য। আর এখানে আমরা দেখো প্রসাদ খেতে চলে এসেছিলাম, ভোগ। তা এখানে এই দেখো কত সুন্দর সবাই ভক্তবৃন্দরা প্রসাদ খাচ্ছে বসে। আমরাও চলে গেছিলাম। এই দেখো এত কিছু আয়োজন করা হয়েছে ভক্তবৃন্দদের জন্য। তা আমরা এই লাইন ধরে মানে পুরো লাইনটা কমপ্লিট হবে, তারপরে কিন্তু খাবার দাওয়া শুরু হবে। দেখো কত সুন্দর আয়োজন করা হয়েছে ভক্তবৃন্দদের জন্য। এত সুন্দর একটা মানে জায়গা, সেখানে গিয়ে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, মানে কী বলবো। দেখো এই যে আমরা সবাই বসে পড়েছি, পুরো মানে হলঘরটা পুরো ভক্তবৃন্দের প্রসাদ খাওয়ার জন্য ভর্তি হয়ে গেছে। এইবার আমাদের প্রসাদ দেবে। এবার তোমরাই দেখো কী কী প্রসাদ আমরা খেয়েছি, বা সেখান থেকে কী কী প্রসাদ আমাদের দিয়েছে। প্রথমে একটা ভাজা দিয়েছে, তারপরে চলে এসেছে ঝরঝরা পুরো ভাত। হ্যাঁ, তারপরে ভাতের সাথে দেখো কী কী দিয়েছে, তোমরা কিন্তু দেখতে থাকো। আর তোমরা যদি কেউ যাও অবশ্যই কিন্তু
কুপন কেটে প্রসাদ খেয়ে এসো, কেন একবার প্রসাদ খেলে তোমরা ভাববে যে এত ভালো একটা জায়গায় প্রসাদ খেয়ে না আসলাম, হ্যাঁ মনটাই একটা কেমন কিন্তু কিন্তু করবে, তাই যে একবার যে প্রসাদটা খেতেই পারো। তা দেখো ভাত চলে এসছে, ভাজাও দিয়ে দিয়েছে, তরকারি দিয়ে দিয়েছে, এবার চলে এসছে ডাল, তারপরে হচ্ছে রুটিও কিন্তু ছিল, আর এই তরকারিটা কিন্তু পনিরের তরকারি ছিল। এই দেখো রুটি, ডাল, পনিরের তরকারি, ভাজা, ভাত, এইটা হচ্ছে আমাদের প্রসাদ ছিল। এবার আমরা প্রসাদটা খাওয়া দাওয়ার পরে আবার একটু ঘুরতে বেরোলাম। এইটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মন্দির, তা ওটা হচ্ছে পুরোটাই তো চৈতন্য মহাপ্রভুর মন্দির। তা হচ্ছে আমরা ঘুরলাম, ঘুরে টুরে খুব ভালো জায়গাটা। আমরা হচ্ছে পুরো দুটো মন্দির পাশাপাশি এত সুন্দর লাগছিল যেন আমি আর একটা ভিডিও করে নিলাম। আর আমি তো ভিডিও করতে খুবই ভালোবাসি, আমি তো ভিডিও করতে খুবই ভালোবাসি, তাই তোমাদের জন্য আমি ঘুরতে গেছি, তার একটু ভিডিও তো তোমাদের দেখাতেই হবে, তাই তোমাদেরকেও আমি একটুখানি ভিডিওটা দেখিয়ে নিলাম। দেখো কেমন খুব সুন্দর জায়গাটা, পরিবেশটা দেখেছো, পুরো সবুজে সবুজ, কত সুন্দর কত সুন্দর মন্দির। আর সেদিনকে গরম ছিল ঠিকই, কিন্তু আকাশটাও কিন্তু খুব সুন্দর ছিল, মানে খুব ভালো একটা পরিবেশ। আর এই যে গৌরাঙ্গ কুটির দেখতে পাচ্ছ, এই গৌরাঙ্গ কুটিরেও কিন্তু তোমরা এসে ভাড়া মানে ঘর ভাড়া নিয়ে থাকতে পারো। তারপর হচ্ছে আমরা চলে গেছিলাম কোথায়, দেখো কোথায় গেছিলাম, এই যে এটা কী বলো তো, গোশালা। এই গোশালাতে এত গোমাতা আছে, এত এত গোমাতা, আর গোশালাটা অনেক বড়, আমার তো খুবই ভালো লেগেছে। আর এখান থেকে কী কী পাওয়া যায় এখানে জানো, লস্যি, দই, দুধের বিভিন্ন জিনিস পাওয়া যায়, ঘি। তা আমরা তো এখানে গেছিলাম আর এখানে যাবো আর এখান থেকে কিছু খাবো না, সেটা তো হতে পারে না। আমরা এখান প্রথমে আমরা গোশালাটা পুরো ঘুরে তারপরে এই যে এখানটায় যদি দোকানটা দেখতে পাচ্ছ, সেখান থেকে আমরা হচ্ছে ক্ষীর খেয়েছিলাম, খুব সুন্দর ছিল সেটা। এই যে দেখো গোশালাটায় যাচ্ছি ভিতরে, দেখো ওই গোশালার ওপর থেকে এরকম নিচটা ভিউ ছিল। আর গোশালাটার ভিতরে যখন আমরা প্রবেশ করলাম তখন দেখো তোমরা কত গোমাতা, আর গোমাতাগুলো এত ভালো লাগছিল যে মানে আমি তো ভিডিও তো করবোই, যে এত ভালো। আর এই দুজন গোমাতাকে এত ভালো লাগছিল যে এরা হচ্ছে সবার হাত থেকে যারা যে জিনিসটা খেতে দিচ্ছিল সব কিছু এরা খাচ্ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। দেখো গোশালাটা কত বড়, খুব সুন্দর। দেখো দেখেছো গোমাতাটা সবার হাত থেকে কি সুন্দর একটা মানে খাচ্ছে, দেখো কত গোমাতা রয়েছে এখানে। তোমাদের বলো, তাহলে অবশ্যই মায়াপুরে গেলে কিন্তু গোশালাটা ঘুরতে ভুলো না কেউ। দেখো গোশালাটা কত বড় দেখেছো, আর কত গোমাতা রয়েছে এখানে, দেখো। আর এই যে মহারাজা এখানে বসে আছে, দেখি মহারাজা বসে আছে, বুঝেছো, দেখো কত সুন্দর জায়গাটা। তারপরে আমরা গোশালাটা ঘোরার পর আমার তো এই দুজনকে এত পছন্দ হয়েছিল যে আমি এদের কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এদেরকে দেখছিলাম, এত খুব ভালো লাগছিল। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম গোশালা থেকে বেরিয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম, দেখো কি সুন্দর ঝর্ণা। তা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ, পাশে থেকেও সাপোর্ট করো।